ইন্দ্রদেবের রাজত্বে। খুব সুন্দর নাটকটা, আপনারা একটু দয়া করে প্লিজ বসবেন, নাটকটা দেখে যাওয়ার অনুরোধ রাখছি। রাজসভার সকল সদস্যকে ডাকার ব্যবস্থা করো, গুরুত্বপূর্ণ আলোচনা করা আছে, দেরি করলে রাজসভার সদস্যদের ঝটপট ডাক দাও তো। হে দেবরাজ জরুরি আলোচনায় বসবে। আগে প্রধানমন্ত্রী, আমি এক্ষুনি সকল সদস্যদের ডাকছি। সভাকবি হাজির হন। সেনাপতি হাজির হন। রাজপুরোহিত হাজির হন। প্রধান সচিব হাজির হন। গোয়েন্দাগণ হাজির হন। অমাত্য হাজির হন। রাজপরিদর্শক হাজির হন। সারথি হাজির হন। দেবরাজ জরুরি সভায় বসবেন। সেনাপতি, তো কয়েকদিন ধরে মন্ত্রী চিৎকার হতে শুনছি। এত চিৎকার কি জন্য হচ্ছে খোঁজ নিয়ে ডাকা হয়েছে। মর্তে জুড়ে এত চিৎকার, কিন্তু ভালো লক্ষণ নয় সেনাপতি। যাও, মর্তে কি সমস্যা হয়েছে সমস্ত খোঁজ খবর নিয়ে এসে সবাই তা জানাও। বিষয়টা অত্যন্ত জরুরি, সেটা যেন মনে থাকে। ঠিক বলেছেন ইন্দ্রদেব, মর্তে কি ঘটেছে তা জানা দরকার। দেবরাজ, আপনি থাকতে মর্তবাসীরা সমস্যায় থাকবে এটা তো হতে পারে না। আপনার দয়ার শরীর, এর উপর আপনার দায়িত্ব সম্পর্কে আপনি 100%ই সচেতন। তাই মর্তে কি এমন ঘটলো তা জানা দরকার। দেবরাজ গত কয়েকদিন ধরে বিক্ষোভ, তাও আবার মর্তে। এ তো ভালো লক্ষণ নয়। তারপর জানেনই তো, মর্তবাসীরা খুবই আন্দোলনপ্রিয়। সমস্যা দেখলেই হলো সমাধানে নেমে পড়বে, আর সমাধান না হলে তারা দল বেঁধে দিতে হবে, ভেঙে দাও, উড়িয়ে দাও, এসব বলে আন্দোলন করবে। তারা যে নাছোড় মাতা, দেবরাজ বিষয়টা ভেবে দেখার দরকার আছে। তারা জলের জন্য আন্দোলন করছে না তো? তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে। বিষয়টা খতিয়ে দেখতে মর্তে এখনই প্রতিনিধি পাঠানো দরকার। স্বাভাবিক। তুমি কি ভাবছো সে চিন্তাটা আমার মনে আসেনি? সেই জন্যই তো সেনাপতিকে মর্তে পাঠাচ্ছি। হ্যাঁ দেবরাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই যাব, এই আসবো। চিৎকারে সব কারণ জেনে সব বিস্তারে আপনাকে জানাচ্ছি। দেবরাজ, মর্তে জলের জন্য চিৎকার করলে এ তো ভীষণ চিন্তার ব্যাপার। আর তার জন্য এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। তাই আপনি প্রধানমন্ত্রীকেও মর্তে পাঠান। প্রধানমন্ত্রী, তুমিও যাও। মর্তে কোথায় এত চিৎকার হচ্ছে, কারাই বা চিৎকার করছেন, কেনই বা চিৎকার করছেন, সমস্ত খোঁজ খবর নিয়ে এসে সবাই তোমার প্রতিবেদন পেশ করো। যথা নির্দেশ দেবরাজ, আমি মর্ত চষে সমস্যা ও সমাধানের সব খবর নিয়ে আসবো। আপনার চিন্তার কোনো কারণ নেই। সারথি, তুমিও প্রস্তুত থেকো, প্রয়োজনে আমিও যেতে পারি। হ্যাঁ দেবরাজ, আমি তৈরি আছি। আপনি বললেই আমি পুষ্পক রথ নিয়ে আসবো। তবে সারথি, দেবরাজের বাহন বৈরাবাদকে এসব চিৎকারের মধ্যে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। এই সমস্ত চিৎকার চেঁচামেচির মধ্যে পড়ে সে মাথা গরম করে ফেলতে পারে। আপনি একদম ঠিক বলেছেন। এই দ্বীপ হট্টগোলের জায়গায় ঐরাবতকে নিয়ে যাওয়ার কথা ভাবাই হয়নি। সভাপতি, এ বিষয়ে তোমার অভিমত জানাও। না না দেবরাজ, ঠিক না আগে ভাগে আপনার যাওয়া। এমনিতেও মর্তবাসীরা জলের সমস্যাকে কেন্দ্র করে আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাতে পারে। দৃষ্টি দেওয়া তো আপনারই কর্তব্য। অন্যদিকে ক্ষোভ বাড়তে দেওয়া ঠিক নয়, অঙ্কুরেই ব্যবস্থা নেওয়া যায়। আপনার উদ্যোগ একেবারে সঠিক। তাই প্রধানমন্ত্রী আর সেনাপতি
জলের জন্য আন্দোলনে নেমেই থাকে, তো সেখানে আপনাকে তো ওরা বিক্ষোভ দেখাতে পারে। আর এমনিতে মর্তে এই করে দেব সেই করে দেব বলে কতই না মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বয়ে দিতে দেখা যায়। তো সেটা তো আর আপনার পক্ষে সম্ভব নয় না, আর সেটা হচ্ছিল না। তোমরা তো সবাই ঠিকই বলছো। পরিদর্শক, তুমিও যাও, মর্তে কোথায় এত সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে আন্দোলনকারীদের সাথে কথা বলে, স্থানীয় বসবাসকারীদের সাথে কথা বলে সমস্ত খোঁজখবর নিয়ে এসে সবাই তোমার প্রতিবেদন টেস্ট করো। দেবরাজ, চিন্তা করবেন না, এটা আমি করেই থাকি। আমার প্রতিবেদন সবার ঠিক সময়ে জমা পড়ে যাবে। সমস্ত সমাধানের ঘটনাস্থলে যাওয়া দরকার, তাছাড়া সমস্যার সমাধান করা সম্ভব নয়। যদিও মর্তের ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়ে আন্দোলন ধামাচাপা দেওয়ার একটা জনপ্রিয় রেওয়াজ আছে। দেবরাজ, প্রস্থানের অনুমতি দিন। প্রতিবেদক, আজকের মতো সবার মন্তব্য ঘোষণা করে দাও। দেবরাজ ইন্দ্রের নির্দেশে আজকের মতো সবার মন্তব্য বলে ঘোষণা করা হলো। মর্তের খবর তো একদিনও এসে পৌঁছল না। প্রণাম দেবরাজ। সেনাপতি, বলো মর্তের কি খোঁজ খবর নিয়ে এসেছো? মর্তবাসীরা কি সমস্যায় পড়েছে, সব কারণ আমি জানতে চাই। দেবরাজ, মর্তবাসীরা জলের জন্য চিৎকার করছে। মর্তবাসীরা কি জল দাও জল দাও, জল তোমায় দিতেই হবে দিতেই হবে বলে স্লোগান দিচ্ছে, রাস্তা অবরোধ করছে? হয়তো না না দেবরাজ, মর্তবাসীরা জলের জন্য তো চিৎকার করছে, তাতে তারা ভরসা রাখতে না পেরে আপনার বিয়ের ব্যবস্থা করেছে। ধুমধাম করে আপনার বিয়ে ভোজেরও ব্যবস্থা করেছে। ভাবলাম আপনার বিয়ের ভোজটা খেয়েই আসি, কিন্তু দেরি হয়ে যাবে তো, তাই ইচ্ছা থাকলেও ঠিক সাহস পেল না। কি আমার বিয়ে? আমার বিয়ে আমিই তো জানি না, আর কার সঙ্গে আমার বিয়ে? মর্তবাসীরা হঠাৎ করে আমার বিয়ে নিয়ে মেতে উঠলো কেন? সচি মাতার সঙ্গে আপনার বিয়ের ব্যবস্থা করেছে মর্তবাসীরা। মর্তে অনেকদিন বৃষ্টি হয়নি, আর গরমও ক্রমাগত বাড়ছে, তাই সেখানে জলাভাব দেখা দিয়েছে। নদী নালা খাল বিল সব শুকিয়ে গেছে, জমির পর জমি ফসল মারা যাচ্ছে। আর ফসল না হলে তারা যে অনাহারে পড়বে দেবরাজ। শুধু কি অনাহার, দেনার দায়ে বাসনপত্র, গরু মোষ, ঘর বাড়ি সবই ওদের বিক্রি হয়ে যাবে। এমনকি চাষিদের আত্মহত্যার ঘটনাও হতে পারে। তাই আপনার কাছে বৃষ্টির প্রার্থনা জানাতে আপনার আর সচিরানী নগর বিয়ে দিচ্ছে তারা। আপনাকে খুশি করতেই নাকি তারা এসব করছে। দেবরাজ, মর্তবাসীদের বিশ্বাস মর্তে আপনার সঙ্গে সচিমাতার বিয়ে হয়েছিল। সেদিন নাকি মর্তে আপনি ভারী বৃষ্টি খেয়েছিলেন, তাই বৃষ্টির কামনা করে মর্তবাসীরা আপনার নগর বিয়ের আয়োজন করে। শুধু কি সচিরানীর সাথে আপনার বিয়ে হচ্ছে তা কিন্তু নয়, হুজুরেরা ব্যাংক ধরছে আর বিয়ে দিচ্ছে, জমির পর জমি লাউ ধ্বংস করছে, আরো কত কি করছে, শুধুমাত্র আপনাকে খুশি করে একটু বৃষ্টি নামাতে। দেবরাজ, মর্তবাসীদের এই আকুল আবেদন শুনে বৃষ্টি তো আপনি দিতেই পারেন। শুনলেন তো, মর্তবাসীরা চরম জল সংকটে পড়েছে, দিনে দিনে জলের সমস্যা বেড়েই চলেছে। সারথী, তুমি ঠিকই বলছো, বিষয়টা আরেকটু ভেবে দেখা দরকার। সভাপতি, এ বিষয়ে তোমার বক্তব্য জানো। দেবরাজ, বিষয়টা ভেবে রাখার দরকার আছে। আবহাওয়া যেভাবে পাল্টাচ্ছে তাতে আর আগের মতো নিয়মিত পর্যাপ্ত বৃষ্টি দেওয়া আপনার পক্ষে সম্ভব না। তবে এখনো বিক্ষিপ্তভাবে যে পরিমাণ বৃষ্টি আপনি দেন তা তো কম নয়। যখন যেখানে যতটুকু বৃষ্টি আপনি দেন তা ধরে রাখতে পারলে জলের এতটা সমস্যা হওয়ার কথা নয়। আসলে কি জানেন, মর্তবাসীরা জলের ব্যবহার নিয়ে একেবারেই সচেতন নয়। আর হবেই বা কেন? পয়সা দিয়ে তাদের তো আর জল কিনতে হয় না, তাই না? সভাপতি তো ঠিকই বলছেন, বিষয়টা আরেকটু ভেবে দেখা দরকার। দেবরাজ, আমি একবার মর্তে গেছিলাম, তো সেখানে গিয়ে যা দেখি, বৃষ্টির জল ধরে রাখার দাবি জানাতে কত জনসমাবেশ, মিছিল, মিটিং, কত কিছু হচ্ছে। একদল বলছে জল ধরো জল ভরো, তখন আরেক দল কি বলছে জানেন? ক্যাচ দ্য রেন where it falls when it falls। দুই দলের মধ্যে কে কতখানি হা করতে
ভাববার নয় কি? তাই বিষয়টা আরো খতিয়ে দেখতে হবে। গোয়েন্দাগণ, তোমরা মাঠে যাও, কি সমস্যা হয়েছে সমস্ত খোঁজ খবর নিয়ে এসে সবাই তোমাদের প্রতিবেদন পেশ করো। যথানির্দেশ দেবরাজ। মর্তে গিয়ে সব দিক খতিয়ে রেখে আপনাকে সবিস্তারে রিপোর্ট দেব। রিপোর্ট দেব? রিপোর্ট দেব। এই সমস্যা চলতে দেওয়া যায় না। যায় না? যায় না। সমস্যার সমাধান তো করতেই হবে। করতেই হবে? করতেই হবে। রাজপুরোহিত, আপনার এই সম্বন্ধে কি অভিমত? দেবরাজ, শুনেছি মর্তে কোনো সমস্যা হলে ইডি, সিবিআই, সিআইডি, এনআইএর মতো সংস্থাগুলোকে পাঠানো হয় কারণ খোঁজার তদন্তে। আপনি এই কাজে লাগান গোয়েন্দা, আপনিও ওদের মর্তে পাঠান। আমার মতে রাজপুরোহিত সঠিক কথাই বলেছে। এই বিষয়ে তদন্ত করা দরকার। দেবরাজ, জল সংকটের কারণে চাষবাস ব্যাহত হচ্ছে। গ্রামের যুবরা রোজগারের জন্য শহরে চলে যাচ্ছে, ফলে গ্রামের সার্বিক বিকাশ ব্যাহত হচ্ছে। কৃষি, মৎস্য চাষ, পশু, উদ্যান পালন, কুটির শিল্প সবই মার খাচ্ছে। গ্রামের পরিবারের সঙ্গে থেকেও যে ভালো রোজগার করা যায় সেই সত্যটা তারা উপলব্ধি করতে পারছে না, সেভাবে তাদের বোঝানো হয়নি। দেবরাজ, শহরে গিয়ে মেধাবী যুবরা বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলিতে দোকানে দোকানে কাজ করছে। দৈনিক 15-16 ঘন্টা কাজ করে সামান্য মজুরি পায় তারা। এভাবেই জড়ে যাচ্ছে শৈশব, প্রতিভা, মানব সম্পদ। এ এক অদ্ভুত পরিস্থিতি। যুব শক্তিকে বাঁচাতে হলে আপনাকে জল সংকট মেটাতেই হবে। দেবরাজ, মর্তে জল সংকটের সমস্যা মেটাতে স্বেচ্ছাসেবীরাও প্রচারে নেমেছে। এই বিষয়টাও নজরে রাখা দরকার। দেবরাজ, আমাদের প্রস্থানের অনুমতি। জল ভরো, ভরো পুকুর খানি, ফেলো না বন্ধু হানি, বৃষ্টির জল রাশি, বৃষ্টির জল রাশি। জল ভরো, ভরো পুকুর খানি, ফেলো না বন্ধু হানি, বৃষ্টির জল রাশি, বৃষ্টির জল রাশি, বৃষ্টির জল রাশি। প্রধান গোয়েন্দা, মর্তের কি সমাচার এনেছো? তাড়াতাড়ি তা জানাও, সবাই উদ্গ্রীব। দেবরাজ, মর্তবাসীরা কৃষিতে যথেচ্ছ পরিমাণে জল অপচয় করছে। জলের গুরুত্ব তারা বোঝে না, বুঝতেও চায় না। তারা সেই মান্ধাতা আমলে ধারণা নিয়ে পড়ে আছে। তাদের ধারণা ধান জমিতে যত বেশি জল দেবে ততই নাকি ফসল ভালো হবে। আর এই ধারণা নিয়ে তারা ধান জমিতে জল ঢেলেই যাচ্ছে। ধান যেন জলজ উদ্ভিদ। দেবরাজ, মর্তবাসীদের এই ধারণা ভাঙতে না পারলে কিন্তু মর্তের জল সংকট কিছুতেই দূর করা যাবে না। দেবরাজ, মর্তবাসীরা পুকুর, খাল, বিল থেকে সবটুকু জল নিয়ে চাষের জমিতে ব্যবহার করছে। মাটির নিচ থেকে যথেচ্ছ পরিমাণে জল তুলছে। মোটর বসিয়ে মাটির নিচ থেকে জল তুলে তা চড়া দামে অন্যদের বিক্রি করছে। জলের কালোবাজারি চলছে, তাই জল নিয়ে অসন্তোষও বাড়ছে। তাহলে তো এই অসন্তোষ মেটাতে পাড়ায় সমাধান সম্ভব নয়। সভাকবি, কিছু একটা বলো। দেবরাজ, চাষিদের বোঝাতে হবে ধান কোনো জলজ উদ্ভিদ নয়। ধানের বেশি ও ভালো ফলনের জন্য জমি জলে ভরে থাকতে হবে তা কিন্তু নয়। মাটি ভেজা থাকলেই হয়। এটা অর্ধেকেরও কম জল ব্যবহার হয়। এসব চাষিদের বোঝানো গেলে জলের ব্যবহার অনেকটাই কমানো যাবে। তারপর জলের ডুবে থাকা জমি থেকে অনেক ক্ষতিকারক গ্যাস বের হয়, যা বাতাসে তাপ বৃদ্ধি করে। এসবও চাষিদের বোঝানো দরকার। তাছাড়া মাটি ভেজা জমিতে ধান গাছের শিকড় খাদ্যের সন্ধানে মাটির গভীরে যাওয়ার চেষ্টা করে। এতে ধান গাছের কাঠি মোটা হয়। ঝড়ে জলে সহজে ধান গাছ পড়ে যায় না। ধান গাছের ঝাড় বাড়ে, এতে দ্বিগুণেরও বেশি দানা পাওয়া যায়। কম জলে ধান চাষের এই শ্রী পদ্ধতি সকল চাষিদের বোঝানো দরকার। সহগোয়েন্দা, তুমি কি খোঁজ খবর নিয়ে এসে এনেছো? জানাও সবাই। দেবরাজ, শুধু যে ধান
চাষের জমিতে মর্তবাসীরা প্রয়োজনের তুলনায় জল দেয় তা কিন্তু নয়। তারা বাগানে, টবে, গাছে, সবজি জমিতে সব জায়গায় যতটা খুশি যখন খুশি জল ঢালতেই থাকে। তাদের ধারণা এতেই নাকি গাছের ভালো হয়, ফলন বাড়ে। দেবরাজ, মর্তবাসীরা যদি সব কাজের প্রয়োজনের তুলনায় এত বেশি জল ব্যবহার করে, তাহলে আপনি আর কত বৃষ্টি দেবেন? আপনি যতই বৃষ্টি দেন না কেন, তারা বেশি জলের ব্যবহার করবে, আর বেশি জলের ব্যবহার মানে জলের অপচয়। সারথী, তুমি ঠিকই বলছো। এইভাবে জল অপচয় করতে দেওয়া যায় না। জল অপচয় রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করা দরকার। সভাকবি, তোমার অনুবাদ জানাও। দেবরাজ, মর্তবাসীরা তার অবুঝ নয়, তাদের বোঝাতে হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদে গাছের গোড়ার মাটি খুব গরম হয়। সেই সময় যদি আমরা জল দিই, তাহলে মাটি মুহূর্তের মধ্যে সেই জল টেনে নেয় ও পুনরায় শুকিয়ে যায়। কিন্তু সকাল ও বিকেলের দিকে মাটি ঠান্ডা থাকে দীর্ঘক্ষণ। সেই সময় জল দিলে গাছ অনেকক্ষণ ধরে সেই জল টেনে নিতে পারে এবং জলের অপচয়ও কম হয়, জলের চাহিদাও কম। দেবরাজ, শুধু কৃষি জমিতে নয়, তারা বাড়িতে বাড়িতে প্রচুর পরিমাণে জল অপচয় করে। তারা কল খুলে দাঁত মাজে, বাসন মাজে, কাপড় জামা কাচে, দাড়ি কাটে। তারা কল খুলে অযথা জল পড়তেই থাকে। যে পরিমাণে জল তারা ব্যবহার করে তার বহু গুণে অপচয় করে মর্তবাসীরা। দেবরাজ, মর্তবাসীরা বৃষ্টির জল ধরে রেখে সেটা কাজে লাগানোর বিষয়ে এখনো অব্দি সচেতন নয়। তারা গাছগুলো সব কেটে ফেলছে, জলাশয়গুলো গড়িয়ে ফেলছে, মানে বুঝিয়ে ফেলছে আর কি। এটা চলতে দেওয়া যায় না। এ বিষয়ে আপনি একটা কিছু বলুন। দেবরাজ, জলাশয় ভরা ঠিক নয়। জলাশয় পরিষ্কার করে বৃষ্টির জল যখন যেখানে পড়বে ধরে রাখতে হবে। এটা মর্তবাসীদের বোঝাতে হবে। দেবরাজ, মর্তে জনসংখ্যা বেড়েই চলেছে, তার ফলে জলের চাহিদাও বাড়ছে। তারপর স্বাস্থ্যবিধি মানতে গিয়ে করোনার পর মানুষের জল ব্যবহারের অভ্যাসটাই পাল্টে গেছে। এসবের জন্য জলের ব্যবহার অনেকটাই বেড়েছে। দেবরাজ, আপনি দুদিন আগে যে পরিমাণ বৃষ্টি দিতেন, তাতে মর্তবাসীরা খাল, বিল, নয়নজুড়িতে তাদের জল ধরে রাখতেন। তাদের যখন প্রয়োজন হতো তারা সেই জল ব্যবহার করে কৃষি জমিতে দিত। জল নিয়ে এত ক্ষোভ বিক্ষোভ তখন ছিল না। তাহলে তো দেখছি আমার দুয়ারে জল প্রকল্প চালানো আর সম্ভব নয়। সভাকবি, তুমি এর উপায় বলো। না না দেবরাজ, এটা তো খুবই সোজা। আর সোজা তো বলছো না কেন? তোমাকে কি কাঠপানি দিতে হবে? না না, শুধু সবাই মিলে শপথ নিতে হবে। এসো আমরা সবাই মিলে শপথ নিই। জল অপচয় আর নয়, প্রয়োজনের বেশি এক ফোঁটার ব্যবহার নয়, বৃষ্টির জল যখন পড়বে যেখানে পড়বে ধরে রাখতে হবে। কম জলে চাষের পদ্ধতি শিখতে হবে। কল খুলে কাজের বদলে বালতি ও মগে অভ্যস্ত হতে হবে। সম্ভব হলে একই জল একাধিকবার ব্যবহার করতে হবে। সবাই একটু নামগুলো বলে দাও। প্রিয়াঙ্কা মণ্ডল, কুন্তলা বুড়িয়া, ঋতুপর্ণা জানা, আশাপূর্ণা বেগম, স্বস্তি চ্যাটার্জি, শিল্পী রয় ভট্টাচার্য, সঙ্গীতা ধর বিশ্বাস, একতা গঙ্গোপাধ্যায়, ফাল্গুনী দাস, ইন্দ্রাণী ভট্টাচার্য, মালিনী রায়, ঝুমা গোস্বামী, ঝর্ণা গঙ্গোপাধ্যায়।
এদিকে আসেন, এদিকে আসেন।